গাজাকে ধুলোয় মেশাতে মসজিদ, গির্জা এমনকি কবরস্থানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শতবর্ষী মসজিদ ভাঙতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না নেতানিয়াহু সরকার। 16 সেপ্টেম্বর গাজা উপত্যকার তুরফায় 750 বছরের পুরনো একটি মসজিদে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে সেই মসজিদের মিনার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় মসজিদে হামলা চালানোর হৃদয় বিদারক সে দৃশ্য। গাজায় হামলার শিকার আইবাকি মসজিদটি ছিল উপত্যকার মানুষের গৌরবের এক উজ্জ্বল প্রতীক। 13 শতকে মিশরের শক্তিশালী মামলুকরা ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে এবারই প্রথম নয়, আইবাকি মসজিদের মতো আরও অসংখ্য ধর্মীয় স্থাপনা ইসরায়েলি হামলার শিকার হয়েছে। চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী গাজার ধর্মীয় উপাসনালয়গুলোকেও ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সম্প্রতি গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, এ পর্যন্ত গাজার প্রায় 79% মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 3টি গির্জা ও 19টি কবরস্থানেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা বলছেন, কেবল আগ্রাসনই নয়, ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালিয়ে ইসরায়েল গাজার সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ও মুছে ফেলার চেষ্টা করছে। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের পরেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ। মুসলিম বিশ্বের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ এলেও কার্যকর কোনো চাপই সৃষ্টি হয়নি ইসরায়েলের ওপর। এই নীরবতা একদিকে যেমন কেড়ে নিচ্ছে হাজারো নিরীহ প্রাণ, অন্যদিকে পুরো উপত্যকাকে ঠেলে দিচ্ছে ধ্বংসযজ্ঞের নীল নকশায়।